1 লাখ দিলে 1 নম্বর জান্নাতুল ফিরদাউস সব উপরকার জান্নাতে আর ভাই থাকবে। মুড়ি বাড়িতে কি হয় বড়কা যারা নিচকার লোক কবে কি ব্যাপার যায় ঠিকাদার তুমি কেমন করে উপরে গেলে জি কইলে ওই 1 লাখ মসজিদ হযরত আলীর হাতে দিয়েছি ওই লেগে আমি 8 তলা দিয়েছি। হযরত আলী বক্তাকে আজই বয়কট করতে হবে। এই সমস্ত বক্তাকে স্টেজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এরা দাওয়াতি কাজের যোগ্য নয়, এরা দাওয়াতি কাজ করে না, এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি লাভের উদ্দেশ্যে মানুষের মনোরঞ্জন করে কমেডি করে ইসলামটাকে ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাসিল করে নিচ্ছে। তাই এই সমস্ত হযরত আলী নামক এই ভণ্ড প্রতারকদেরকে আজই বয়কট করতে হবে, স্টেজ থেকে লাথি মেরে ফেলে দিতে হবে, তাছাড়া কোনো কিছুই করার নেই। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার। হযরত আলী নামক বক্তাকে আপনারা সকলেই চিনেন। তো এই হযরত আলী বক্তা সে জান্নাতকে তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করেছে। চলুন প্রমাণ দিই, তারপর কথা বলবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ 1 লাখ দিলে 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, ওর উপরে আর জান্নাত নেই, ওটা সব উপরে। তো ওই সব উপরকার জান্নাতে আর ভাই থাকবে। গোটা গ্রামের লোক 2 তলা 3 তলা 4 তলায় 1 তলাতে থাকবে, কেউ বারান্দাতে থাকবে, কেউ সাইড রুমে থাকবে। মুড়ি বাড়িতে কি হয় বড়কা নিচে অনেক দেখবে খালি ঠিকাদার সাহেব বলবে যারা নিচকার লোক কবে কি ব্যাপার যায় ঠিকাদার তুমি কেমন করে উপরে গেলে জি কইলে ওই 1 লাখ মসজিদ হযরত আলীর হাতে দিয়েছি ওই লেগে আমি 8 তলা দিয়েছি, বুঝলেন? তো যাক আলহামদুলিল্লাহ কহে দেন নারে তাকবীর। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা শুনেছেন এই ভণ্ড হযরত আলীর কথাগুলো। প্রত্যেকটা কথাতেই প্রমাণ হয়ে যায় যেন জান্নাত ওর বাপের পৈতৃক সম্পত্তি। মানে 1 লাখ টাকা সে জোর জবরদস্তি করে নিবে এবং তাকে জান্নাতুল ফেরদাউসে তুলে দেবে। এমন ভাবে কথা বলছে যে উপরে থাকবে, নিচে থাকা মানুষদের বলবে যে কি ব্যাপার নিচে কেন তোমরা, আর নিচের মানুষ বলবে কি ব্যাপার আপনি উপরে, ঠিকাদার মানুষ বলে তখন সে বলবে ওই যে 1 লাখ টাকা দিয়েছিলাম এই জন্য আমি জান্নাতুল ফেরদাউসে চলে এসেছি। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন এই সমস্ত ভণ্ড, এই সমস্ত ধর্ম ব্যবসায়ী হযরত আলী বক্তাদেরকে যারা মাহফিলে ডাকে এরাও ধর্ম ব্যবসায়ী। মানে আপনি চিন্তা করতে পারছেন যে কি ধরনের ধৃষ্টতা করছে। একজন মানুষের কাছে দান নেওয়ার জন্য, একজন মানুষের কাছে টাকা পয়সা দান নেওয়ার জন্য এমন ভাবে উপস্থাপন করছে যেন ইসলাম ওর বাপের পৈতৃক সম্পত্তি, জান্নাত ওর বাপের পৈতৃক সম্পত্তি, তাই মনে হচ্ছে। মানে যা করছে দেখুন, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে যখন মানুষ তারপরেও ডাকছে আর কিছুই বলার থাকে না। কি বলার থাকে যে এত কিছু দেখার পরেও, এত কিছু একেবারে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি এই সমস্ত ধর্ম ব্যবসায়ী ভণ্ড এদেরকে যদি মানুষ ডাকে তাহলে আর কি বলার আছে? আমি অনেক ভিডিওতে বলেছি এই সমস্ত হযরত আলী বক্তাকে আজই বয়কট করতে হবে। এই সমস্ত বক্তাকে স্টেজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এরা দাওয়াতি কাজের যোগ্য নয়, এরা দাওয়াতি কাজ করে না, এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি লাভের উদ্দেশ্যে মানুষের মনোরঞ্জন করে কমেডি করে ইসলামটাকে ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাসিল করে নিচ্ছে, এছাড়া আর কোনো কিছুই নয়। তাই এই সমস্ত হযরত আলী নামক এই ভণ্ড প্রতারকদেরকে আজই বয়কট করতে হবে, স্টেজ থেকে লাথি মেরে ফেলে দিতে হবে, তাছাড়া কোনো কিছুই করার নেই। তো আপনারা সকলেই ভালো থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই সমস্ত হযরত আলী নামক ধর্ম ব্যবসায়ীদের থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।